নমস্কার। আজকের প্রসঙ্গ গীতার 18টি নাম স্মরণ করলে সমস্ত দুঃখ থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং মন পবিত্র হয়। সেই গীতার 18টি নাম আজকের বিষয়। আমি মাহাত্ম্যে যে 18টি নামের কথা বলা হয়েছে পদ্যের আকারে সেটি প্রথমে বলবো, তারপর এই নামগুলিকে ব্যাখ্যা করব। যাই প্রিয় দর্শক, মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রফেসর একেএম চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পুরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরী। সংস্কৃত ভাষায় লেখা। আমি প্রত্যেকটি নাম ব্যাখ্যা করে করে বলবো। 1 নম্বর নাম গঙ্গা। গঙ্গা যেমন পবিত্র তেমনি এই মনও পবিত্র হয় এই নাম স্মরণ করলে। 2 গীতা। গান যেমন গীতময়ী ছন্দময়ী তেমনি গীতাও গীতময়ী এবং ছন্দময়ী। এই নাম শ্রবণ করলে বা স্মরণ করলে জীবন ছন্দে চলে, জীবন ছন্দময় হয়ে যায়। 3 সাবিত্রী। সাবিত্রী শব্দের অর্থ প্রসবিতা। তিনি জগৎকে প্রসব করেছেন। জগৎ উৎপত্তির কারণ। সত্যবানকে তিনি জীবিত করেছিলেন, মৃত সত্যবানকে। গীতার 4 নম্বর নাম হচ্ছে সীতা। শীত শব্দের অর্থ শুভ্র সাদা, সত্যগুণের প্রতীক বলে গীতার অপর নাম সীতা। সত্যা। অধাতু থেকে সত্তা কথাটি গঠিত হয়েছে। অধাতুর অর্থ থাকা, চিরন্তন যা, সত্য যা, সেইটি হলো সত্যা। গীতা হচ্ছে সত্যা। 6 নম্বর পতিব্রতা। পাতিব্রত্যের পরাকাষ্ঠা, পতিব্রতা নারী। সীতাই তো গীতা। ব্রহ্মবলী। 7 নম্বর ব্রহ্মই বল। এই ব্রহ্ম দেবতাদের শক্তি পরীক্ষা করার জন্য উমা হৈমবতী রূপে পরীক্ষা করেছিলেন। এ হচ্ছে ব্রহ্মবিদ্যা। 8 নম্বর নাম। 9 নম্বর ত্রিসন্ধ্যা। 9 নম্বর ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা জপ্য বলে এর নাম হচ্ছে ত্রিসন্ধ্যা। 10 মুক্তিগেহিনী। গীতাই তো মুক্তিগৃহ। গীতা পাঠ করতে মুক্তি পাওয়া যায়, মুক্তিগৃহ তো গীতাই। 11 অর্ধমাত্রা। অনির্বাচ্য পদাত্মিকা এবং নিজ প্রকৃতি বলে তিনি অর্ধমাত্রা। 12 চিদানন্দা। চৈতন্য এবং আনন্দময়ী তিনি, তাই তিনি চিদানন্দা, চিত এবং আনন্দ স্বরূপা। 13 নম্বর ভবগ্নি। ভবপাশ বিমোচিনী বলেই তো ভবগ্নি, ভবসাগর পার করিয়ে দেন যিনি। 14 নম্বর ভ্রান্তি নাশিনী। ভুল ভ্রান্তি বিনাশকারিণী এই গীতা। 15 বেদত্রয়ী। ঋক সাম যজু স্বরূপা, পদ্য গদ্য গান স্বরূপা এই গীতা। 16 পরানন্দা। শ্রেষ্ঠ আনন্দ প্রাপ্তি করায় বলেই নাম পরানন্দা। তত্ত্বার্থা। 17 নম্বর তত্ত্বার্থা। তত্ত্বের অর্থ বোধ করায় বলেই তত্ত্বার্থা, তাই বলা হয়েছে তত্ত্বার্থ। আর 18 জ্ঞানমঞ্জরী। গীতা হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। তাই এই গীতার 18টি নাম যদি কেউ পাঠ করে বা স্মরণ করে প্রতিদিন, তাহলে তার সমস্ত শোক দুঃখ তিনি ভুলে যান এবং মনও পবিত্র হয়। আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন। লাইক করতে পারেন, শেয়ারও করতে পারেন। আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান। ধন্যবাদ।